অনেকদিন হলো রসগোল্লা খাই না। বাজার থেকে আজ রসগোল্লা কিনে দাও। ঠিক আছে, চল। এই যে ভাই, রসগোল্লা কত করে? 200 টাকা কেজি। কয় কেজি লাগবে আপনার? এত দাম? ঝুমু, তোকে আরেকদিন কিনে দিব রসগোল্লা, আজ এত টাকা নেই হাতে। ঠিক আছে, কি আর করার। তুমি বাড়ি যাও, আমি আমার বন্ধুদের সাথে একটু দেখা করে আসি। যা, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। এই মেয়ে, এদিকে শোনো। আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকেই ডাকছি। তুমি না রসগোল্লা খেতে চাইছিলে? এই নাও তোমার রসগোল্লা। মাত্র একটা রসগোল্লা দিয়ে আমার পেট ভরবে না। তাছাড়াও আপনার কাছ থেকে রসগোল্লা কেনার মতো টাকাও নেই আমার। কোনো টাকা লাগবে না, আর এটা কোনো সাধারণ রসগোল্লা না। এই রসগোল্লাটার শেষ টুকরো থাকা পর্যন্ত তুমি যতই এটা খাবে ততই এটা বড় হবে। বেশি রসগোল্লা খেতে চাইলে তুমি শুরুতেই রসগোল্লাটা পুরোপুরি খেয়ে ফেলো না কিন্তু। এমন অদ্ভুত শর্ত আমি জীবনেও শুনিনি। যাক, একটা মাত্র রসগোল্লা হলেও আমার খাওয়ার ইচ্ছাটা পূরণ হবে। ঝুমু রসগোল্লা নিয়ে বাড়ি আসলো, আর বুড়ির কথা মতো রসগোল্লাটা পুরোপুরি না খেয়ে একটুখানি বাটিতে রেখে দিল। আমি ভুল দেখছি না তো? রসগোল্লাটা দেখছি আসলেই বড় হয়ে গেছে, আগের চাইতে প্রায় দ্বিগুণ। আপু, রসগোল্লা কোথায় পেলি? আমাকে একটু দিলি না? এই নে, খা। ওইটুকু রসগোল্লা আবার কেটে দিচ্ছিস? পুরোটা দিলে কি হতো? তোকে পুরোটা দিয়ে দিলে আমি কি খাবো? যেটুকু দিয়েছি তাই বেশি। যা, ভাগ এখান থেকে। আচ্ছা, যাচ্ছি। ছানা, এদিকে আয়। রসগোল্লাটা আবার এখানে রেখে যাই। দেখি রসগোল্লাটা বড় হতে কতক্ষণ লাগে। এসেছিস? যা, টিঙ্কুকেও ডেকে নিয়ে আয়। ভাত বেড়ে দিই তোদের দুইজনকে। আজকে আর ভাত খাবো না মা, রসগোল্লা খেয়ে পেট ভরে গেছি। আবারও মা? রসগোল্লা কোথায় পেলি তোরা? আর কতগুলো রসগোল্লা খেয়েছিস যে পেট ভরে গেল তোদের? রসগোল্লা? আমি তো কোনো রসগোল্লা আনিনি। তোদেরকে রসগোল্লা কে দিল? বাবা, তুমি চলে যাওয়ার পরে বুড়িমা আমাকে টাকা ছাড়াই একটা রসগোল্লা খেতে দিয়েছিল। তোকে না বলেছি অপরিচিত কারো কাছ থেকে কিছু না খেতে? খেয়ে যেহেতু এখনো সুস্থ আছিস, আমিও খেয়ে দেখি কেমন রসগোল্লা। রসগোল্লাটা তো শেষ হয়ে গেছে বাবা। মিথ্যা কেন বলছো আপু? আমি তো দেখলাম তুমি একটু আগে রসগোল্লাটা ডেকে রেখে আসলে। বাবা, তুমি দাঁড়াও, আমি তোমাকে রসগোল্লাটা এনে দিচ্ছি। তুই না বললি রসগোল্লাটা একটুখানি ছিল, কিন্তু এখন তো আস্ত একটা রসগোল্লা দেখতে পাচ্ছি। আর রসগোল্লাটাও আকারে সাধারণ রসগোল্লার থেকে বড়। আপু, তুই না বললি তুই একটা রসগোল্লা এনেছিস? তাহলে এটা আবার কোন রসগোল্লা? না মানে, রসগোল্লাটা দেখে খুব সুস্বাদু মনে হচ্ছে। আমরা চারজন মিলেও অনায়াসে খেতে পারবো এই রসগোল্লা। আয়, 4 ভাগ করে সবাই মিলে রসগোল্লাটা খেয়ে ফেলি। ঝুমুর বাবা রসগোল্লাটা ভাগ করে সবার হাতে দিলেন। ঝুমু বাদে সবাই যার যার মতো রসগোল্লাটা খেয়ে নিল। রসগোল্লাটা খেতে তো খুব ভালো। এমন মজার রসগোল্লা আমি আগে কখনো খাইনি। হ্যাঁ মা, এটা খাওয়ার পর থেকে আর অন্য কিছু মুখে তুলতেই মন চাইছে না। আপু, তুই তোর বাঘের রসগোল্লাটুকু খাচ্ছিস না কেন? একই, ঝুমুর থলিতে আমি মাত্র এক টুকরা রসগোল্লা দিলাম, এখন দেখছি ও রসগোল্লাটা আগের চাইতেও বড় হয়ে গেছে। তাই তো, আমি তো খেয়ালই করিনি রসগোল্লাটা এত বড় হলো কখন। যাক, ভালোই হয়েছে। আমরা এই মজার রসগোল্লা আরো বেশি করে খেতে পারবো। আপু, রসগোল্লাটা আমার হাতে দে। হ্যাঁ ঝুমু, আমিও খাবো। এখানেই তো রসগোল্লাটা। কিন্তু তোমাদের কাছে কি ব্যাপারটা অস্বাভাবিক লাগছে না? রসগোল্লাটা এক মুহূর্তের মধ্যে এত বড় কিভাবে হয়ে গেল? না তো। টিঙ্কু, ঝুমুর হাত থেকে রসগোল্লাটা আমাকে এনে দে, আমি আবার ভাগ করে দিই সবাইকে। এই নাও বাবা, ভাগ করে দাও।
এই রসগোল্লার সাথে সাথে অন্য কিছুর তুলনা হয় না, পুরোই অমৃত। সত্যি বলেছো ঝুমুর মা। ঝুমু, তুই রসগোল্লাটা না খেয়ে দাঁড়িয়ে আছিস কেন? দেখো বাবা, আপুর হাতে রসগোল্লাটা আবার আস্ত রসগোল্লা হয়ে গেছে, আর আগের চাইতেও বড় হয়ে গেছে। বুড়িমা যা বলেছিল তাই হচ্ছে, রসগোল্লাটা আস্তে আস্তে আরো বড় হচ্ছে। এটার শেষ টুকরো না খাওয়ার আগ পর্যন্ত এটা বড় হতেই থাকবে। রসগোল্লাটা না কমে উল্টো এর আকার বাড়ছে বলে কি তুই ভয় পাচ্ছিস? হ্যাঁ বাবা, তোমাদের কাছে এই আজব রসগোল্লা দেখে ভয় করছে না? তো এক কাজ করলেই তো পারিস, তোর বাগে রসগোল্লাটাও খেয়ে শেষ করে ফেল, তাহলে তো আর ওটা বড় হতে পারবে না। না, আমি আর এই রসগোল্লা খাবো না। তোমাদের মন চাইলে তোমরা খাও। ঠিক আছে, রসগোল্লাটা এবার আমাকে দে। আমরাই 3 ভাগ করে রসগোল্লাটা খেয়ে শেষ করি। রসগোল্লাটা 3 জন 3 ভাগ করে খাওয়ার পরও থালিতে পড়ে থাকা রসগোল্লার সামান্য অবশিষ্ট থেকে রসগোল্লাটা আগের তুলনায় আরো বড় হয়ে গেল। এ তো দেখছি মহা ঝামেলা। এমন চলতে থাকলে তো এই রসগোল্লা জীবনও শেষ হবে না। আমার মতো মিষ্টিকর থাকতে রসগোল্লা শেষ না হয়ে কোথায় যাবে? বাবা দেখো, আমি এবার এই রসগোল্লাটা একাই কিভাবে খেয়ে শেষ করি, এক ছিটে ফিটেও বাকি রাখবো না। টিঙ্কু এক পাশ দিয়ে রসগোল্লাটা খাচ্ছে, আর রসগোল্লাটা অন্য পাশ দিয়ে আরো তাড়াতাড়ি বড় হচ্ছে। না, আর পারবো না। এই রসগোল্লা আমার দ্বারা শেষ করা সম্ভব না। আমার পেটে আর জায়গা নেই। সেই কখন থেকে আপনাদেরকে ডেকে যাচ্ছি, পরে দরজা খোলা দেখে নিজেই ভিতরে ঢুকে পড়লাম। ওমা, টেবিলের উপর এত বড় একটা রসগোল্লা আসলো কোথা থেকে? চাচি, আমরা 4 জন মিলে ওই বড় রসগোল্লাটা খেতে পারছি না। আপনিও একটু খেয়ে দেখুন কেমন লাগে। সত্যি? দাঁড়াও, এখনই খাচ্ছি। আসলেই তো ভীষণ মজার এই রসগোল্লাটা। আমার ছেলেমেয়েগুলো যদি একটু খেতে পারতো। আমি উঠোনে রসগোল্লাটা রাখছি, আপনি আপনার পরিচিত সবাইকে এখানে ডেকে নিয়ে আসুন রসগোল্লাটা খাওয়ার জন্য। কি বলছেন এসব?